আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, অর্থাৎ বাংলা আবাস যোজনায় যে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে বন্ধ করা হয়েছিল সেটি রাজ্য সরকার দেবে বলে যে ঘোষণা করেছিল যে ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে দেওয়া হবে, সেই নিয়ে নতুন একটি আপডেট এসেছে। তো রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে দেখুন ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে, অর্থাৎ অফিসিয়ালি একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। রিলিজ অফ ফান্ড, অর্থাৎ 20 ডিসেম্বর 2024 তারিখে যে সমস্ত আবাস যোজনার বেনিফিশিয়ারি আছে তাদের সরাসরি অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা 20 ডিসেম্বর 2024 তারিখে তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে, সেই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই প্রথম কিস্তির বাংলা আবাস যোজনার টাকা পেতে কিছু ক্রাইটেরিয়া বা নিয়ম রয়েছে, তো কারা কারা টাকাটা পাবেন বা কারা পাবেন না সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। এবং আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্ট্যান্ডার্ড ওপেনিং প্রসিডিউর, অর্থাৎ এসওপি রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এই এসওপিতে বলা হয়েছে আপনারা বাংলা আবাস যোজনা যে টাকা, সেই টাকা পেতে গেলে আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কি কি যোগ্যতার প্রয়োজন সেটাই এই ছবিতে বলা আছে, এবং কত তারিখে টাকা দেওয়া হবে, কখন কি ভেরিফিকেশন হবে, সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস এই এসবির মাধ্যমে দেওয়া আছে। আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে বাংলার আবাস যোজনা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট উইল বি প্রোভাইডেড টু দি বেনিফিশিয়ারিজ ফর কনস্ট্রাকশন অফ পাকা হাউস মিনিমাম 25 স্কোয়ার মিটার এরিয়া, অর্থাৎ বাংলা আবাস যোজনা বাড়ি তৈরি করার জন্য সরকারের তরফ থেকে পাকা বাড়ি তৈরি করার জন্য একজন উপভোক্তাকে 25 স্কোয়ার মিটার এরিয়ার পাকা বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা ও অথবা 1,30,000 টাকা দেওয়া হবে। তো এই 1,20,000 বা 1,30,000 টাকা কারা কারা পাবেন বা কারা কারা পাবেন না সেটা আমি সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। আবাস যোজনার যে সমস্ত বেনিফিশিয়ারি 22-23-এর আর্থিক বছরে স্যাংশন অলরেডি হয়ে আছে লিস্টে, সেই সমস্ত বেনিফিশিয়ারিরা টাকা পাবেন। এছাড়াও যে সমস্ত বেনিফিশিয়ারিরা আবাস প্লাস ডেটাবেসে ওয়েটিং লিস্টে তাদের নাম আছে, তারাও এই ভেরিফিকেশন তাদের হবে, তারাও এই আবাস যোজনা টাকা পাবেন। তো আপনারা কিভাবে বুঝবেন আপনাদের নামটি 2022-23 আর্থিক বছরে স্যাংশন হয়ে আছে কিনা অথবা আবাস প্লাস ডাটাবেসে অ্যাপ্রুভে ওয়েটিং লিস্টে আছেন কিনা, সেটা আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন। আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে চেক করতে পারবেন আপনাদের নামটা 2022-23-এ আছে কিনা অথবা আবাস প্লাসের ওয়েটিং লিস্টে আছে কিনা। তাহলে বাংলা আবাস যোজনার যে টাকা, সেই টাকা পেতে গেলে আপনাদেরকে আবাস প্লাস ওয়েটিং লিস্টে থাকতে হবে অথবা আবাস যোজনা 22-23-এর স্যাংশন লিস্টে আপনাদের নাম থাকতে হবে। এরপর দেখুন আছে ফুললি ড্যামেজ হাউস ডিউ টু রিমাল ফ্লড উইল অলসো বি ভেরিফাইড, অর্থাৎ বন্যার কারণে যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও ভেরিফাই করা হবে এবং তাদের বাংলা আবাস যোজনার মাধ্যমে টাকা দেওয়া হবে। এরপর দেখুন আপনাদের এখানে বলা আছে কয়েকটি ক্রাইটেরিয়া লিস্ট এখানে দেওয়া আছে। এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে থাকে সেক্ষেত্রে বাংলা আবাস যোজনা যে টাকা, সেই টাকা সেই সমস্ত বেনিফিশিয়ারি পাবে না। এখানে মোটরাইজ 3-4 হুইলার, অর্থাৎ 3 চাকা বা 4 চাকার কোনো গাড়ি যদি বাড়িতে থেকে থাকে তাহলে সে বাংলা আবাস যোজনার লিস্টে নাম থাকলেও সেই বাংলা আবাস যোজনার টাকা বা বেনিফিট পাবেন না। এরপরে দেখুন মেশিনাইজ 3-4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট, অর্থাৎ আপনার বাড়িতে যদি 3 চাকা বা 4 চাকার কোনো কৃষিজ মেশিন থাকে সেক্ষেত্রে আপনি এই বাংলা আবাস যোজনার সুবিধা পাবেন না। হাউসহোল্ড উইথ অ্যানি মেম্বার অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ বাড়ির যদি যে কোনো মেম্বার যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকে সেক্ষেত্রে বাংলা আবাস যোজনার এই টাকা আপনি পাবেন না, যদিও আপনার স্যাংশন থাকে তাও পাবেন না। হাউসহোল্ড উইথ নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ রেজিস্টার উইথ দি গভর্নমেন্ট, তো বাড়ি যদি নন এগ্রিকালচার এন্টারপ্রাইজে রেজিস্টার হয়ে থাকে সরকারের সেক্ষেত্রে আপনি পাবেন না। অ্যানি মেম্বার অফ দি ফ্যামিলি আর্নিং মোর দ্যান রুপিস 15,000 পার মান্থ,
বাড়ির কোনো সদস্য যদি 15,000 টাকার বেশি মাসে ইনকাম করে থাকে সেক্ষেত্রে সেই বেনিফিশিয়ারি আবাস যোজনা, বাংলা আবাস যোজনার টাকা পাবেন না। এরপর দেখুন যে পেইং ইনকাম ট্যাক্স, যদি ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকে সেক্ষেত্রে ওই সুবিধা পাবেন না। পেইং প্রফেশনাল ট্যাক্স ফর ইনকাম মোর দেন 15,000 পার মান্থ, অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স দেন এবং 15,000 টাকার বেশি মাসে রোজগার, সেক্ষেত্রেও আপনি পাবেন না। ওন 2.5 একর অর মোর অফ ইরিগেটেড ল্যান্ড, অর্থাৎ 2.5 একর যদি ইরিগেটেড ল্যান্ড থাকে অথবা তার বেশি থাকে সেক্ষেত্রেও পাবেন না আপনি। এছাড়া ওন 5 একর অর মোর আনইরিগেটেড ল্যান্ড, অর্থাৎ 5 একর অথবা তার বেশি যদি আনইরিগেটেড অকৃষিজ জমি থেকে থাকে সেক্ষেত্রেও আপনি এই বাংলা আবাস যোজনার সুবিধাটা পাবেন না। এরপর আছে হাউস হোল্ড অলরেডি হ্যাভ বিন বেনিফাইড স্যাংশন ফ্রম এনি হাউস স্কিম, আপনি যদি কোনো বাড়ি সংক্রান্ত আর অন্য কোনো স্কিমে স্যাংশন বা বেনিফিটেড পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই বাংলা আবাস যোজনার সুবিধাটা পাবেন না, অর্থাৎ যে ডিসেম্বরে যে টাকা দেওয়া হবে সে টাকা আপনি পাবেন না। অর্থাৎ যে 10টি ক্রাইটেরিয়া বললাম, আপনার যদি 2022-23 আবাস বেনিফিশিয়ারি স্যাংশন হয়ে থাকে অথবা আবাস প্লাস ডাটাবেসে পেন্ডিং লিস্টে নাম থেকে থাকে, অথচ এই 10টি ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনাদের বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে না, কারণ হাউস টু হাউস সার্ভের মধ্যে এই 10টি পয়েন্ট আপনাদেরকে সার্ভে করে ভেরিফিকেশন করা হবে। এখানে বলা আছে দেখুন H2H ভেরিফিকেশন, অর্থাৎ হাউস টু হাউস সার্ভে করা হবে, তার মধ্যে এই 10টি পয়েন্ট ভেরিফিকেশন করা হবে, তারপরে আপনাদের ফাইনাল লিস্ট তৈরি করা হবে বাংলা আবাস যোজনার জন্য। এখানে দেখুন বলা আছে হাউস টু হাউস ভেরিফিকেশন সার্ভে, অর্থাৎ যে 10টি আমি পয়েন্ট দেখালাম এই 10টি পয়েন্টের উপর বেস করে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর 2024 তারিখ পর্যন্ত সার্ভে করা হবে। অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারির 2022-23 আবাস যোজনায় স্যাংশন লিস্টে নাম আছে এবং আবাস প্লাস ডেটাবেসে পেন্ডিং লিস্টে নাম আছে, সেই সমস্ত বেনিফিশিয়ারির হাউস টু হাউস ভেরিফিকেশন সার্ভে করা হবে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত। ওই 10টি লিস্টের কারণে সার্ভে করা হবে এবং তারপরে ক্রস চেকিং এবং রিচেকিং করা হবে 14ই নভেম্বরের মধ্যে। এই ডেটাবেসটাকে ক্রস চেকিং এবং রিচেকিং করা হবে 14ই নভেম্বর 2024 তারিখের মধ্যে। এরপরে আছে দেখুন ডেটা এন্ট্রি অ্যান্ড প্রফেশনাল লিস্ট প্রিপেয়ার, অর্থাৎ এরপরে ডেটা এন্ট্রি এবং প্রফেশনাল লিস্ট প্রিপেয়ার করা হবে 20 নভেম্বর 2024 তারিখের মধ্যে। এরপর আছে ডিসপ্লে অফ দি লিস্ট ইন ব্লক এসডিও ডিএম অফিস অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইট অফ দি ডিস্ট্রিক্ট ডিসপোজাল অফ অবজেকশন, অর্থাৎ এই সমস্ত ডাটা চেকিং হওয়ার পর ডাটা এন্ট্রি এবং লিস্ট প্রপোজাল হয়ে যাওয়ার পর লিস্টটি ব্লক এসডিও বা ডিএম অফিসে প্রকাশিত করা হবে। এছাড়াও এই যে অফিসিয়াল ওয়েবসাইটেও ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশিত করা হবে 21 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত লিস্ট প্রকাশিত করা হবে, অর্থাৎ কাদের কাদের নাম স্যাংশন হয়েছে বা কারা কারা বাংলা আবাস যোজনা বাড়ি পাওয়ার যোগ্য বা কাদের কি রিজেক্ট করা হয়েছে সমস্ত লিস্ট আপনাদের 21 থেকে 27 নভেম্বরের মধ্যে ব্লক অফিসে পাবেন, এসডি অফিসে পাবেন এবং ডিএম অফিসে পাবেন। এছাড়াও ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। হাউস টু হাউস ভেরিফিকেশন সার্ভে হয়েছে, সার্ভে লিস্ট প্রকাশিত করা হবে। এরপরে দেখুন অ্যাপ্রুভেল বাই দি গ্রাম সভা 4ই ডিসেম্বরের 4 তারিখে গ্রাম সভাতে অ্যাপ্রুভেল করা হবে যে সমস্ত বেনিফিশিয়ারি বাংলা আবাস যোজনার টাকা পাবেন তাদের অ্যাপ্রুভেলের লিস্ট গ্রাম সভাতে অ্যাপ্রুভেল করা হবে। এরপরে অ্যাপ্রুভেল বাই দি ব্লক লেভেল কমিটি, এটা 9ই ডিসেম্বর ব্লক লেভেল কমিটির তরফ থেকে অ্যাপ্রুভেল করা হবে। এরপরে অ্যাপ্রুভেল বাই দি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি 13ই ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে সেই লিস্টকে অ্যাপ্রুভ করা হবে। এরপরে যেই লিস্ট ফাইনাল ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভেল করা হবে 13 ডিসেম্বরের মধ্যে, এরপরে সেই লিস্ট অনুযায়ী সেই লিস্টে যাদের নাম থাকবে তারা রিলিজ অফ ফান্ড অর্থাৎ 20 ডিসেম্বর তাদেরকে সরাসরি তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ছাড়া হবে এবং প্রথম কিস্তির টাকা এসব কমপ্লিট হয়ে যাওয়ার পর ডিসেম্বরের 20 তারিখে প্রথম কিস্তির টাকা ছাড়া হবে এবং পরবর্তী সময়ে আবারও দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে। তো আপনাদের সুবিধার্থে যদি এই এসওপিটি যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, সেখানে আমরা এসওপিটি শেয়ার করে দেবো। আপনারা এসওপিটি চাইলে আরও ডিটেলস দেখে নিতে পারবেন এসবের। তো চলুন এরপরে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বুঝবেন আপনাদের নাম 2022-23 আবাস যোজনার লিস্টে স্যাংশন হয়ে আছে কিনা অথবা আবাস প্লাস ডেটাবেসে পেন্ডিং লিস্টে আছে কিনা।
সেটার জন্য আপনাকে অনলাইনে pmayg.nic.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ধরনের একটি পোর্টাল ওপেন হবে। এরপরে আপনাকে এখানে দেখুন আওয়াজ শপ আছে, এই আওয়াজ শপে যাবেন, যাওয়ার পর রিপোর্ট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। একদম লাস্টে দেখুন এইচ অপশান আছে, বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন অল স্টেটটা আপনি এখান থেকে আপনার স্টেট চয়েস করবেন। ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। ড্রপ ডাউন এসে যাবে, আপনি এটা সিলেক্ট করে করে যাবেন। এরপর থেকে আপনার এখানে ব্লক আসবে, ব্লকটা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েতটা আপনার সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে দেখুন আপনার ডেট এসে যাবে। এখান থেকে 22-23 সিলেক্ট করবেন, কারণ বলা আছে 22-23-এর স্যাংশন লিস্টে যাদের নাম আছে তারাই বাংলা আবাস যোজনার টাকাটা পাবেন ডিসেম্বরে। এরপরে এখান থেকে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রথমের অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্যাপচার আছে, ক্যাপচারটা দেখে দেখে লিখবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে আপনার ডিটেলসটা এখানে এসে যাবে। এখানে দেখুন নাম এসে যাবে, নামের পর স্কিম নেম দেখুন PMYG 2022-23 এসে গেছে। এরপরে আপনাকে একটা ACCC টিন নাম্বার অথবা NRDS জব কার্ড নাম্বার এসে যাবে এবং দেখুন হাউস স্ট্যাটাসের জায়গায় হাউস স্যাংশন এখানে এসে গেছে। তো এখানে সমস্ত লিস্টটা আপনি দেখতে পাবেন। যদি আপনার এই লিস্টে নাম থেকে থাকে 22-23-এর এই লিস্টে স্যাংশন হাউস স্যাংশন লিস্টে নাম থেকে থাকে, তাহলে আপনি বাংলা আবাস যোজনার জন্য আপনার হাউস টু হাউস ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন হওয়ার পর আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি ডিসেম্বরে আপনার অ্যাকাউন্টে সরাসরি বাংলা আবাস যোজনার জন্য প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। তো এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা লিস্টটা চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই আপডেটটি আপনাদের কাছে দেওয়া ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আছে, সেখানে আপনারা কোয়ারিজ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।